আপনারা ভালো আছেন। আমি ওমর বলছি। আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা আমি অনেক আগে দেওয়ার কথা ছিল, বাট বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে এবং আমার পরীক্ষার কারণে এবং সাময়িক অসুবিধা থাকার কারণে আপনাদের নতুন কোনো ভিডিও দিতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে নতুন ভিডিও দিব এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। তবে আজকে যে ভিডিওটি নিয়ে আমার টিউটোরিয়াল সেটা হচ্ছে যে আপনার জিএফ এর কল নিয়ে আসুন আপনার ফোনে তার অজান্তে। তবে টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে বলে রাখি, সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না প্লিজ, যাতে পরবর্তী ভিডিওটি দিতে আমি আগ্রহী না হই। এবং এই সিস্টেমটি শুধু মজা করার জন্য এবং আপনার প্রয়োজনে করবেন এবং অন্যের ক্ষতি করার জন্য করবেন না। আর যদি আপনারা করেন সেক্ষেত্রে আমরা দায়ী নই। তবে আপনি অন্যের ক্ষতি করবেন, আপনি নিজে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন। এবং যে টেকনোলজি অনুযায়ী বাংলাদেশে এখন আপনি যে কোনো ফোনে ক্রাইম করেন অথবা ইন্টারনেটে ক্রাইম করেন সেটা অবশ্যই ধরা পসিবল, কারণ ইন্টারনেটে করবেন, ইন্টারনেটেই সেটা ধরা যাবে। তবে আমি টিউটোরিয়ালটি শুরু করছি। সেটা হচ্ছে যে আপনি আপনার বান্ধবীর ফোনের কল আপনার ফোনে নিয়ে আসবেন। বান্ধবী বলতে আপনার ফোনের কল আপনি ধরেন আপনার ফোন দুইটা বা তিনটার অধিক, তো আপনার সবগুলো ফোন সাথে নিয়ে আপনার যাওয়া সম্ভব না। তো যার কারণে ওই সিমের কলগুলো আপনার ফোনে নিয়ে আসবেন। ধরেন আপনার বান্ধবীর ফোনে আপনি আপনার কলটা আপনার ফোনে নিয়ে আসবেন। তবে শর্ত হচ্ছে যে আপনার ওই যে সিমটা থেকে আপনার ফোনে কলটা নিয়ে আসবেন সেই সিমে টাকা থাকতে হবে সরকারি চার্জ অনুযায়ী, এবং একটা কলের চার্জ অনুযায়ী ওভাবেই কলটা কাটবে। তো এখন কাজের কথায় আসি। সেটা হচ্ছে যদি আপনার বান্ধবীর ফোনে কল আসে, সেটা আপনি আপনার ফোনে আনতে চান অথবা আপনার পার্সোনাল কোনো সিমের কল আপনার ফোনে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার এইভাবে এই নিয়মটা আমি পিকচার আকারে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার বান্ধবীর ফোনের সকল কল যদি আনতে চান তাহলে ঠিক এইভাবে সিস্টেমটা করবেন। পিকচার আকারে দেখিয়ে দিচ্ছি। এবং ওই ফোনটা আপনার বন্ধ থাকলেও আপনার এই সিমে কলটা আসবে, চালু থাকলেও আপনার এই ফোনে কলটা চলে আসবে, এবং সেটা তার অজান্তে। দেখুন এই পিকচার আকারে। যদি দ্বিতীয় সিস্টেম, যদি আপনার বান্ধবীকে কেউ কল করলো আর সে যদি কলটা কেটে দেয়, আমরা তো অনেক সময় অনেকে আমাদেরকে কল দেয়, কোনো কারণে আমরা কলটা কেটে দিই, সবসময় ফোন রিসিভ করা পসিবল না। সেক্ষেত্রে সে যদি কলটা কেটে দেয় আর সেই কলটা যদি আপনার ফোনে আনতে চান, সেক্ষেত্রে আপনার ফোনে ঠিক এইভাবে সেটিংসটা করবেন। আমরা ভিডিওর আকারে দিতে পারতেছি না, আমি পিকচার আকারে দিয়ে দিচ্ছি। এভাবে করে নেবেন। সিস্টেম 3 নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে যে যদি আপনার বান্ধবীর ফোনে ফোন বন্ধ থাকে আর যদি কেউ তাকে কল করে, অবশ্যই তার ফোনটি বন্ধ দেখাবে না। আপনি চাইলে আপনার ফোনে যদি কেউ কল করে, সেক্ষেত্রে ওই ফোনটা বন্ধ থাকলে আপনি যেই নাম্বারটি বসাবেন ঠিক এই সিস্টেমে আপনার সিমে এই কলটি চলে আসবে। দ্যাট মিন্স আপনার ফোনটা যদি বন্ধ থাকে আপনার সিমে কলটা ট্রান্সফার হয়ে আপনি যেই নাম্বারটা বসাবেন ঠিক এই নিয়মে আপনার ফোনে কলটা চলে আসবে। নাম্বার 4, যদি আপনার বান্ধবীকে কল দিল আর সে যদি কলটি ধরতে না পারে, সেক্ষেত্রে সে কলটি অবশ্যই আপনার ফোনে চলে আসবে ঠিক এই সিস্টেমে। যদি আপনি ঠিক এই সিস্টেমে করেন তাহলে আপনার বান্ধবীর ফোন অথবা আপনার যে পার্সোনাল সিম সেটা আপনার ফোনে কলটা চলে আসবে। নাম্বার 5, যদি আপনি কোনো এই সিস্টেমে ভুল করার কারণে অথবা না বোঝার কারণে যদি কোনো কোড ভুলভাবে প্রেস করে থাকেন, তাহলে আপনার ঠিক এই নিয়মে আপনি এইভাবে চালু করবেন, *002#। আমি পিকচার আকারে দেখিয়ে দিচ্ছি, আপনি এখানে দেখে নেন। ঠিক এইভাবে করে নেবেন, তাহলে আপনার ফোনটা আগের অবস্থানে চলে আসবে। এটাকে ডাইভার্ট অপশন বলে। মূলত কথা হচ্ছে ডাইভার্ট অপশন, এটা অনেকেই জানে না, সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে করে নেবেন। তবে আপনাদের সাপোর্ট আশা করছি, যাতে আমি নেক্সট ভিডিও ভালো কিছু দিতে পারি, যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং ডিজিটাল যুগে ডিজিটাল কিছু করতে পারেন। তো আমার ভিডিওতে ভুল হতে পারে, সে যাতে যদি ভুল হয় সেই ভুলটা অবশ্যই সংশোধন করে দিবেন। সংশোধন করার জন্য অবশ্যই
আমাদের মেইলে মেইল করতে পারেন, ফোনে ফোন করতে পারেন। তবে হ্যাঁ, ফোনে ফোন না করাটাই বেটার, ইমার্জেন্সিতে ফোনে ফোন করবেন। এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা অবশ্যই সেটা রেসপন্স করব। তো আপনাদের সাপোর্ট আশা করছি, ভালো থাকবেন। তবে আপনাদের সুন্দর কমেন্ট এবং আপনাদের লাইক এবং শেয়ার মাধ্যমে অনুপ্রেরণা দিবেন। আর আশা করছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওটি আপনাদের কোনো মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।